আমাদের সবচেয়ে বড় দাবি হলো বিসি পদত্যাগ, যিনি আমাদের সাথে নিষ্ঠুরতা করছেন তার পদত্যাগ চাই আমরা। এবং যদি আমাদের এ দাবি মেনে না হয় আমরা কোনো সমঝোতা যাব না, অনির্দিষ্টকালের জন্য আমরা ক্লাস বয়কট করব। আমরা পড়াশোনা করতে চাই, আমরা বড় হতে চাই, এখানে আমরা কোনো টাকা পয়সা আসে নাই। আহত নিহত পরিপূর্ণ লিস্ট তৈরি করতে হবে এবং তাদেরকে সাহায্য দিতে হবে। এখানে আমরা কোনো ভুয়া কথা মানবো না যে আমরা একে দিছি ওকে দিছি, আমাদের প্রমাণ দেখাতে হবে যে আমরা কাদের কাদের সাহায্য করেছি। দ্বিতীয় দাবি হলো আমাদের উপাচার্য ডক্টর সাইফুল ইসলামের প্রতি শিক্ষার্থী অনাস্থা প্রশ্নে নিঃশব্দে তাকে পদত্যাগ করতে হবে। তৃতীয়, ক্যান্টিনের খাবারের গুণমান, আমাদের ক্যান্টিনের খাবারের গুণমান খুবই নিম্ন এবং দেখা যায় যে স্যান্ডউইচ খেতে গেলে সেখানে পচা মাংস খুঁজতে হয়, এটা খুব আমাদের স্বাস্থ্যের জন্য কোনো মতেই ভালো সিদ্ধান্ত নয়। তৃতীয় হলো পুরো ক্যাম্পাসে ফ্রি ইন্টারনেট সেবা দিতে হবে, যেখানে আমাদের বলা হয় সারা বিশ্বে আমরা ইন্টারনেটের যারা সাহায্যে চলি, আমরা ভার্সিটিতে আসে না পাই নেটওয়ার্ক না পাই ইন্টারনেট, তাহলে আমরা পড়াশোনা কীভাবে চালাবো? এরপরে আমাদের অ্যাডিং ড্রপিং সিস্টেম, আমাদের যখন আমরা কোর্স সামাও পাবো না রেজিস্ট্রেশনের সময়, অবভিয়াসলি আমাদের ক্রেডিটের জন্য পরে নিতে হবে, তার জন্য আমরা কেন এক্সট্রা টাকা দিব? আমাদের কোর্স আমরা নিব, আমাদের পড়াশোনা আমরা করবো, আমরা এক্সট্রা টাকা কেন দিব? এর পরিবর্তন হলো আমাদের ওসা, যে আমাদের স্টুডেন্টদের কন্ট্রোল করে, তাদের সম্পূর্ণ নিয়ম থাকে, এটা আমাদের ঠিক করতে হবে। আমরা তাদের কাছে কোনো বিচার দিব, আমাদের কোনো ফ্যাকাল্টি কোনো সমস্যা হলে বিচার দিব, তা কোনোদিন তার সমাধান করবে না। আরও আমাদের এরপরে হলো আমাদের অবিলম্বে শিক্ষার্থীর দাবি সরাসরি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তুলে ধরতে হবে, মেনে নিতে হবে। আমাদের স্কলারশিপ ক্রাইটেরিয়া ও অ্যাওয়ার্ড এর মানদণ্ড বিধি পরিবর্তন করতে হবে, যেখানে সুষ্ঠু নিয়ম মানতে হবে। অতি দ্রুত সময়ের মধ্যে যানজট নিরসনের জন্য নতুন রাস্তা করা, যেটা বললাম যে আমাদের যানজটে খুবই একটা মাত্র রাস্তা তাও ডুবে থাকে, তাহলে আমরা যাবো কীভাবে? বিশ্ববিদ্যালয়ের ক্লাবগুলো স্বাধীন করতে হবে, এখানে কোনো কন্ট্রোল থাকবে না। অভিজ্ঞ শিক্ষকদের নিয়োগ দিতে হবে। সংখ্যালঘুদের প্রতি তাদের প্রধান ধর্মীয় উৎসবে ছুটি বাড়াতে হবে। সাদা কালো প্রিন্টারের পাশাপাশি রঙিন প্রিন্টারও রাখতে হবে। ক্যাম্পাসের ভিতরে বাইরে চাকরির সুযোগ প্রদান করতে হবে। দ্রুত সময়ে সেমিস্টার শেষ করে অতিরিক্ত মেকআপ ক্লাসের জন্য আমাদের অনলাইন ক্লাস দেওয়া যাবে না। লাইব্রেরির সময়সীমা বৃদ্ধি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে পুরোপুরি রাজনীতি মুক্ত রাখতে হবে। বর্তমান সেমিস্টারে শুধুমাত্র একটি অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমাদের কারিকুলাম শেষ করতে হবে। ভার্সিটির দুটি অ্যাসেট, একটা হচ্ছে গাজীপুরের ভাওয়ালে, শ্রীপুরে অনেক বড় একটা অ্যাসেট এবং একটি রিসোর্ট, যেখানে অন্যান্য ব্র্যাক ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলো তাদেরকে টার্কি নিয়ে গিয়ে তাদেরকে 6 মাসের জন্য ওখানে রাখেন এবং তাদের জন্য ট্যুরের ব্যবস্থা করেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদের অর্থায়নে তারা সম্পত্তি করতে পারবে কিনা এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি যতদূর জানি তারা এটি করতে পারবে না। তারপরেও যেহেতু তারা এই কাজটি করছে এবং এই সম্পত্তিগুলো আমাদের টাকা দিয়ে গড়া, তারা চাইলে এই সম্পত্তিগুলো আমাদের কাজে ব্যবহার করতে পারে, আমাদের জন্য, আমাদের ডেভেলপমেন্টের পিছনে তারা ইউজ করতে পারে।